আরে মায়ার থাকিতে থাকিতে মায়ার দাসে পরিণত হয়ে সকলের সাথে আমি মিশে গেছি। এই মায়ায় পরিণত হয়ে তোমাকে যে আমি এক ফোঁটা যে নয়ন জলে যে তোমাকে আমি ডাকবো সেই সময়টুকু পাই নাই। তোমার জন্য যে আমি 5 মিনিটে বসে যে আমার গৌর হরির সামনে নয়ন জলে যে আমি কেঁদে কেঁদে তোমায় ডাকবো সেই সময় পাই না। যখন আমি কর্ম থেকে যখন আমি সংসারে ফিরে আসি, সকলের কথা মতো সকল কর্ম করিতে পারি, কিন্তু তোমাকে ডাকার মতো আমি কোনো সময় পাই না। সকালে আমি তোমায় ডাকবো ডাকবো বলে আমার সকালে কাজের সময় হয়ে যায়। ভেবেছিলে তোমায় আমি দুপুর বেলা ডাকবো, কিন্তু সেই দুপুর বেলা আমার পেটে ক্ষুধা লেগে যায়। ভেবেছিলাম আমি তোমার রাত্রিতে তোমায় আমি ডেকে নিব, সেই রাত্রি বেলায় তোমায় ডাকতে গিয়ে আমার নয়নে ঘুম চলে আসে। এই বলে আমার দিনগুলো ফুরিয়ে গেল, আমি তো তোমায় আর ডাকতে পারলাম না। কিন্তু দয়াময় আমি বুঝতে পেরেছি, যতদিন আমি ওই মায়ের সংসারে থাকবো, আমি সংসারে যতদিন দিতে পারবো, ওই সংসারকে আমি যতদিন খাওয়াতে পারবো পড়াতে পারবো, ততদিন ওই সংসারের কাছে আমার মূল্য আছে। যেদিন আমি খাওয়াতে পারবো না পড়াতে পারবো না, সেদিন তো আবার ওই সংসারের কাছে কোনো মূল্য নেই। কিন্তু দয়া ভাই, কোনোদিন আমি ভাবলাম না যে আমার এই জীবনের শেষ বেলাটুকু কি হবে। তোমার কাছে তো আমাকে তো একদিন যেতে হবে। তোমার কাছে গিয়ে আমি কি হিসাব দেব সেইটুকু আমি করি না। ওহে দয়াময়, তোমার কাছে যে আমাকে যেতে হবে, ওই পারে ঘাটে দাঁড়াতে হবে, আর ওই ঘাটে দাঁড়াতে গেলেও তো ওই ঘাট পার হবার সময়ও তো আমাকে কিছু করে দিতে হবে। আমাকে তো কেউ আর মাগনা পার করবে না। আমাকে যে ওই ঘাটে পার হবার জন্য কিছু যে আমাকে জমাতে হবে, সেইটুকু আমি করতে পারি না। দয়াময়, দয়াময়, আমরা তো ওই ভগবানকে কথা দিয়েছিলাম, গুরুদেব আমাদেরকে সবাইকে বলেছিলে, আমরা যেদিন সপ্তম মাসে মাতৃগর্ভে ছিলাম, গুরুদেব আমাদেরকে বলেছিলে, ওহে জি তোমরা যাও ওই ধরাধামে গিয়ে হরি নামে সংকীর্তন করো, আর তবে আমি যাব তোমাদের কাছে। তোমাদের কাছে যাওয়া প্রত্যেকের কাছে যাব। কিভাবে যাব? আমি যাব গুরু রূপে। তবে গুরু কাকে বলা হয়?